যে পলিথিন আপনি আজকে ফেলে দিলেন, জানেন কি কাল সেটাই হয়ে উঠতে পারে পরিবেশের জন্য এক বিষাক্ত দুঃস্বপ্ন। পলিথিন মাটিতে শত শত বছরের পরও গলে না। এটি প্রাণী, গাছপালা, এমনকি মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। রিসাইকেলিং হলো এই হুমকির বিপরীতে এক শক্ত প্রতিরোধ। এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো যেন আমাদের ভবিষ্যতের রক্ষা কবচ। আর আমরা যদি ঘরে বসেই পলিথিন আলাদা করে রাখি, রিসাইকেলিংয়ে সাহায্য করি, তাহলেই গড়ে উঠবে এক সবুজ সুন্দর পৃথিবী। চলুন নিয়ে যাই আপনাকে এমন এক ফ্যাক্টরিতে যেখানে পুরনো নোংরা পলিথিন ফিরে পাচ্ছে নতুন জীবন। প্রথমে এই ফ্যাক্টরিতে আসে শহরের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা পুরনো পলিথিন। বাজারে কোণে পড়ে থাকা ব্যাগ, রাস্তায় উঠতে থাকা শীট, কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়া মোড়ক সাদা কালো রঙিন একে একে ভাগ করা হয় যেন প্রত্যেকটি ধাপে ধাপে কাজ করতে সুবিধা হয়। পলিথিনে গায়ে লেগে থাকে ধুলো, তেল আর নানা রকম ময়লা। তাই বিশেষ ধরনের ওয়াশিং মেশিনে গরম পানি ও ক্লিনার দিয়ে প্রত্যেকটি টুকরোকে পরিষ্কার করা হয়। এই ধাপে শুধু ময়লাই নয়, দূষণের অনেক উপাদানও দূর হয়ে যায়। পরিষ্কার হওয়ার পর এগুলোকে এয়ার প্রেসার দিয়ে শুকানো হয়। এখন শুরু হয় রূপান্তরের আসল কাজ। শুকনো পলিথিন কাটা হয় একেবারে ছোট ছোট টুকরোয়, যেন সহজেই গলানো যায়। তারপর হাই টেম্পারেচার হিটার মেশিন দিয়ে সেগুলোকে গলিয়ে ফেলা হয়। এই গলিত পলিথিন দেখতে যেমন গাঢ় তেমনই শক্তিশালী এক ধরনের কাঁচামাল, যাকে বলা হয় গ্রানুলস। এই গ্রানুলস দিয়ে তৈরি হয় নতুন নতুন প্লাস্টিক ব্যাগ। এবার চলুন দেখে নিই কীভাবে প্লাস্টিক ব্যাগ তৈরি করা হয়। প্রথমে এই গ্রানুলসকে গলিয়ে তৈরি করা হয় পলিথিন শিট। এবার এই শিটগুলোকে দুটো বড় বড় রোলিং মেশিনের মাধ্যমে পার করানো হয়। পরবর্তীতে পলিথিনের নিচের অংশ সিল করার জন্য একটা আধুনিক মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন খুবই দক্ষতা এবং নিখুঁতভাবে কাজ করে থাকে। এবার এই অসম্পূর্ণ পলিথিনগুলোকে একটা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে নির্দিষ্ট মাপ অনুসারে কাটিং করা হয়। এভাবেই রিসাইকেলিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। একটা ছোট উদ্যোগ বদলে দিতে পারে একটা বিশাল ভবিষ্যৎ। রিসাইকেল করুন, সচেতন হন, আপনিও হতে পারেন পরিবর্তনের এক অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও চমৎকার কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের কো ওয়ান বাংলা চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।